নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আমি যেরকম লাস্ট ভিডিওতে বলেছিলাম, বিটকয়েন ইথেরিয়ামে মেজর আপডেট আসতে চলেছে। তো সেরকমই হয়েছে। মাইনর কারেকশন ছিল, তারপরে মেজর ব্রেকআউট। ইথেরিয়াম নতুন অল টাইম হাইয়ের খুব কাছে। দেখতে পাচ্ছেন ইথেরিয়াম নতুন অল টাইম হাইয়ের খুব কাছে। তো চলুন এটা নিয়ে আজকে অ্যানালাইসিস করব। তো হঠাৎ ইথেরিয়াম কেন নতুন অল টাইম হাইয়ের কাছে এলো? আজকে হঠাৎ কী এমন হয়েছে মার্কেটে? তো আজকে ইউএসের ফেড রিজার্ভের যিনি হেড মিস্টার পাওয়েল, তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি মার্কেট এটা প্রেডিক্ট করছে যে ফেড রিজার্ভ নেক্সট রেট কাট করতে চলেছে। সেই জন্য মার্কেটে আজকের দিনে একটা হিউজ ভলিউমের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য মার্কেটে একটা পাম্প দেখা গিয়েছে, স্পেশালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বেশি। তো এটা ছিল রিজন। এবার রিজন হোয়াট এভার, চার্ট সেজ এভরিথিং। দেখুন কীভাবে মানুষকে বোকা বানানো হয়, দেখুন চার্ট কীভাবে মানুষকে বোকা বানায়। দেখুন এটা এলো নিচের দিকে, এসে ব্রেকডাউন করলো, করে একটা ভলিউম দিকে রিটেস্ট করলো, করে নিচে আসতে গিয়ে কিন্তু ব্রেকআউট করলো। এবার যে এখানে শর্ট করেছে, ধরুন যে এই পজিশানে, এই পার্টিকুলার পজিশানটায় যে শর্ট করেছে, তার কিন্তু এখান থেকে উইনিং প্রবাবিলিটি একটা তৈরি হয়। সে যদি আজকের দিনে এই কোনো লেভেলে স্টপ লস না রাখে, সে কিন্তু আজকের দিনে হেরে গেছে, তার কিন্তু সে ওয়াইপ আউট হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং আমাদের সব সময়, আমি এই জন্য আপনাদেরকে বলি, ট্রেডিং করুন। যখনই ট্রেডিং করবেন, ট্রেলিং স্টপ লস নিয়ে কাজ করবেন। স্টপ লস কী, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। ধরুন আমি একটা ট্রেড নিলাম, ধরুন ইথেরিয়ামের ট্রেড আমি নিয়েছি 4700-তে। ইথেরিয়ামকে আমি শর্ট করেছি। এবার আমার একটা জায়গা থাকবে, ধরুন আমি ভাবছি যে 4500-তে একটা রেজিস্ট্যান্স রয়েছে। যখন মার্কেট নিচের দিকে আসছে, আমি আমার স্টপ লস করতে চাইছি, আমার লসটাকে স্টপ করতে চাইছি। এরকম ধরুন 4700 থেকে আমি সেল করেছি, এবার 4900-তে আমার প্রথম স্টপ লস থাকবে। অর্থাৎ এর যদি ওপরে যায়, আমার ট্রেড এখানে কেটে যাবে, আমার একটা সার্টেন লিমিট অবধি লস হবে, তার বেশি লস হবে না। এটাই স্টপ লস থিওরি। সুতরাং আমি বারবার এই জন্য এই কথাগুলো বলছি, যে শর্ট করেছিল সে কিন্তু স্টপ লসে ফেসেছে। এটা হয়, এটা বারবার মার্কেটে একইভাবে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। সুতরাং আমাদেরকে স্টপ লস নিয়ে কাজ করতে হবে। আপনি লং করুন, চাই শর্ট করুন, হোয়াট এভার। এটা আপনাদের নলেজের জন্য বলে দিলাম, এটা ট্রেডিংয়ের অ্যানালাইসিসের কোনো পার্ট নয়। তো এখন কি হতে পারে মার্কেটে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। এরপরে ইথেরিয়ামের ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট। এবার স্কাই ইজ দ্য লিমিট মানেই নয় এখান থেকে একেবারে উপরে ছুটে গেল, সেটা নয়। এখান থেকে ও কী করতে পারে, একটু রিটেস্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, বা এই পার্টিকুলার পজিশনে আসার পরে আমাদেরকে ভাবতে হবে যে ও নিচে আসতে পারে না উপরে যেতে পারে। এই পার্টিকুলার পজিশনে আসবে যখন, তখন আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না। তো যেহেতু এখানে খুব সুন্দর ভলিউমের সঙ্গে ব্রেকআউট দিয়েছে এবং প্রাইস গ্যাপটা অনেক বেশি হাই, ক্যান্ডেলটা খুব স্ট্রং ক্যান্ডেল, সুতরাং এটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি যে হ্যাঁ, ইথেরিয়াম উপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, হাই প্রবাবিলিটি রয়েছে, হাই চান্সেস রয়েছে কি ইথেরিয়াম উপরের দিকে যাবে। এটা ইথেরিয়াম নিয়ে মোটামুটি একটা আপডেট। এবার একটু বিটকয়েন নিয়ে দিকে যাব, কারণ বিটকয়েন ইজ দ্য মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি। কোথায় গেল বাবা, আয় বাবা আয়। দেখতে চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে মার্কেট ওপরে যাবে, এটা বুল রানের শেষ নয়, হয়েছে তো। বাকিটা আপনারা ভাবুন, আমার কিছু বলার নেই। তো এক্ষেত্রেও একই জিনিস, এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে সেই রেজিস্ট্যান্সে কিন্তু হোল্ড করেছে। এবার এখানে দেখতে হবে এখানে কীভাবে রিয়াক্ট করছে। ওপরের দিকে ব্রেকআউট দিচ্ছে না, নিজের দিকে ব্রেকডাউন। যদি ব্রেকডাউন দেয়
তাহলে এইটা একটা রেঞ্জ, সার্টেন রেঞ্জ হচ্ছে 1,08,000 থেকে 1,17,000 একটা রেঞ্জ আমরা পাচ্ছি। এটাই রেঞ্জে এখন মার্কেট যাবে। আর যদি এখান থেকে খুব ভালো ভলিউমের সাথে, দাঁড়ান একটু এটা, হুম, এবার দেখুন, যদি এখানে খুব ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়ে দেয় এবং এইভাবে রিটেস্ট নেয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে মার্কেট উপরে যাচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে ডেলি এন্ড, আজকের দিনের ক্লোজিং কোথায় দিচ্ছে, উইকলি ক্লোজিং কোথায় দিচ্ছে, সেইগুলোর উপরে এবার ডিপেন্ড করবে। যদি ডেলি ক্লোজিং এই 1,17,000-এর ওপরে দেয়, তাহলে বা এই লেভেলটার, এই যে আমি যে লেভেলটা করেছি এই লেভেলটার ওপরে দেয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে এই এখানে রিটেস্ট করতে আসবে 1,17,000, তখন রিটেস্ট করতে আসবে, তখন কীভাবে রিয়াক্ট করছে সেটা দেখতে হবে। আর যদি ও এটাকে ব্রেক না করতে পারে এই উইকের মধ্যে, তাহলে ভাববেন যে মার্কেট একটুখানি কারেকশন নেবে, একটুখানি এই রেঞ্জের সময় কাটাবে, এটা হতে পারে। এটা বিটকয়েনের বর্তমান অ্যানালাইসিস। একটু উইকলি চার্টে যাব, ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু দেখে নেব। দেখুন উইকলি চার্ট কিন্তু একটাই কথা বলছে, বুল ফ্ল্যাগ ক্রিয়েট করেছে। দেখুন এই বুল ফ্ল্যাগের ব্রেকআউট হওয়ার প্রবাবিলিটি হাই চান্সেস রয়েছে ইন দ্য লং টার্ম। আমি কিন্তু আজকালের মধ্যে বলছি না, ইন দ্য লং টার্ম, ইন ফিউ উইকস ব্রেকআউট দেওয়ার একটা হাই প্রবাবিলিটি রয়েছে। তো এবার দেখতে হবে তাকে ভলিউম কতটা সাপোর্ট করছে, এটা আমাকে দেখতে হবে। তো এটা ছিল আজকের বিটকয়েন এবং ইথেরিয়ামের আপডেট। অল্ট কয়েনের জন্য খুব ভালো ভালো দিন আসছে এবং আমি কিছু অল্ট কয়েন নিয়ে অ্যানালাইসিস করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।